জানো, একটা সাধারণ দিনও সুন্দর হতে পারে যদি মন দিয়ে বাঁচা যায়। দিনটা শুরু করলাম আমার এই ছোট্ট ছোট্ট নিজের হাতে লাগানো প্রিয় গাছগুলোর সাথে। প্রকৃতির মাঝে ছোট ছোট মুহূর্তগুলোই তো বেঁচে থাকার মূল রসদ। আর দেখো, প্রত্যেকটা গাছে কেমন সুন্দর ফুল ধরেছে। তারপর শুরু হলো প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব, নিজের কাজ, সংসারে মাকে একটু সাহায্য করা। জানো তো, আমি যেহেতু গ্রামে থাকি, আমাদের এখানে এভাবে উনানেই রান্না হয়। তোমরা কে কে গ্রামে থাকো আর কার কার বাড়িতে এরকম উনানে রান্না হয়, আমাকে কিন্তু অবশ্যই জানিও। কাজটা করতে করতে মনে পড়ছিল একটা কথা, আমরা হাঁড়িতে বেশি জল পড়ে গেলে যেমন কাটিয়ে তুলে নিতে পারি, আমাদের জীবনেও কত মুহূর্ত, কত পরিস্থিতি এমন আসে, যদি আমরা সেটাকে এরকম কাটিয়ে তুলে নিতে পারতাম, হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। এরা হলো আমাদের বাড়ির দুই পোষ্য। আমার সময়টা এদের সাথে কাটাতে বেশ ভালো লাগে, অনেক তাড়াতাড়ি সময় কেটে যায়। যদিও বা মাকে হেল্প করতে গিয়ে আমি অকাজই বেশি করি, তাও চেষ্টা করি মাকে একটু হেল্প করার। আমি ভাতটা করেই রেখেছিলাম, মা এখানে বাদবাকি তরকারিগুলো করছিল, আর আমাকে বলল আম কেটে দিতে। আমি এখানে একদম চট জলদি তুড়ি মেরে দেখো আমগুলো কি সুন্দর কেটে দিলাম। আসলে আম কাটাটা তো বাহানা ছিল, আমি ইচ্ছে করেই আম কাটতে চেয়েছিলাম যাতে ওখান থেকে একটা আম আমি নিজের জন্য রোদে দিতে পারি। তোমরা কারা কারা নুন দিয়ে আম রোদে দিয়ে খেয়েছো আমাকে জানিও তো, খুব ভালো লাগে খেতে। আর বাদবাকি আমগুলো আমি মাকে দিলাম, মা আজকে চাটনি বানাবে, যেহেতু বাবা রোদে রোদে কাজ করে, এসে একটু টক খেতে খুব ভালোবাসে। ঘর থেকে রান্নাঘর, আর রান্নাঘর থেকে ঘর করতে করতে আমি তো একবারে ঘেমে নিয়ে স্নানই হয়ে গেলাম। আর এই যে দেখো, আমার মায়ের Z+ সিকিউরিটি। যেহেতু সূর্যি মামার রাগের খেসারত আমার চোখ মুখে ফুটে উঠেছে, তাই আমি স্নানটা সেরেই আসলাম। এসেই গপুদেরকে সেবা দিতে লাগলাম। আমাদের বাড়িতে 2টো গপু আছে। আমি ঠিকঠাক করে নিয়ম অতটা জানি না গোপাল সেবা করার, তবে যতটা পারি চেষ্টা করি মন থেকে পুজো দেওয়ার। খাওয়া দাওয়া করে এবার একটু নিজেকে সময় দেওয়ার পালা। হারিয়ে গিয়েছিলাম প্রিয় উপন্যাসের পাতায়, আর আমার সাথে হারিয়ে যেতে চলে এসেছিল আমাদের জিমি। ওকে একটু বকাবকি করে একটুখানি পড়ার পরে মনে হলো বাঙালি মেয়ে, ভাত ঘুম তো দরকার। ঘুম থেকে ওঠার পরে বিকেলের কাজ সারলাম এক নিমেষেই। দিন শেষে বুঝলাম জীবন আসলে বড় কিছু নয়, ছোট ছোট